প্রচন্ড পরিমাণে বিষধর এই সাপটা। আমরা তাকিয়ে দেখি, ও মাই গড, এটা তো আমাদের পাশেই ছিল। চলে এসেছি আমরা, এই যে এটা হচ্ছে গার্ডেন বাই দ্য বে। এন্ট্রান্সটাই কি সুন্দর! এটা যে মানুষের বানানো পৃথিবী যদি এত সুন্দর হয়, মানে আল্লাহর বানানো হেভেন, বেহেশত না জানি কতটা সুন্দর। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সিঙ্গাপুর ভ্লগ পার্ট 2। আজকে আমরা সকাল সকাল চলে আসলাম সাঙ্গেই বুলো ওয়েটল্যান্ড রিজার্ভে। এটার ভেতরে ঢুকতেই কি সুন্দর পাখির ডাক শুনছিলা তোমরা নিশ্চয়ই, তাই আমি আর ভিডিওটা আসলে সাউন্ড অফ করিনি। দেখো, এখানে বয়স্ক থেকে শুরু করে ইয়াং মানুষ সবাই আসে যারা হচ্ছে প্রকৃতি প্রেমী। হ্যাঁ, যদিও সকাল সকাল আমার সাথে একটু ধোঁকাবাজি হয়েছে। আমাকে বলা হয়েছিল যে আমরা জাস্ট ব্রেকফাস্ট করতে যাচ্ছি একটা জায়গায়, আর পাশে একটা জায়গায় এমনিতে একটু ঘুরবো। সো আমি হচ্ছে যে বাসার ড্রেস পরে চলে আসছি, অ্যান্ড উইদাউট এনি সানস্ক্রিন। ইয়েস, দ্য বিগেস্ট মিস্টেক অফ মাই লাইফ। যাই হোক, যদি না আসতাম তাহলে আসলে এত সুন্দর জিনিসটা এনজয় করতে পারতাম না। তো চলো আমরা দেখি এটার ভেতরে কি কি আছে। ঢুকতেই তোমাদের চোখে পড়বে এরকম ছোট 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 স্কোয়ারেল। এগুলা হচ্ছে যে অনেক বেশি পরিমাণে আছে এই পার্কটাতে। আর আমার কাছে স্কোয়ারেলটা, প্রাণীটা কেন যেন অনেক কিউট লাগে। আমরা এখানে একটু উকিঝুঁকি দিয়ে কুমির দেখার চেষ্টা করছিলাম, প্লাস অনেক ছোট 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 মাছ দেখতে পাচ্ছিলাম। এরপর আমরা খুব সুন্দর একটা জায়গা পেয়ে এখানে একটু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি যা যা পারলাম সব কিছু আমরা করে নিলাম। দে আর সুপার ফিট। ওরা হচ্ছে অনেক বেশি হাঁটাহাঁটি করে অভ্যস্ত মানুষ, আনলাইক মি। এই যে দেখো, একটা গুই সাপ, বিশাল বড় গুই সাপ। এগুলো কিন্তু জলে স্থলে দুই জায়গায় কিন্তু থাকে। একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই। আমরা এখানে সুন্দর মতো বসে বসে রেস্ট নিচ্ছিলাম, পানি টানি খাচ্ছিলাম। হঠাৎ করে আমি উপরের দিকে তাকিয়ে দেখি, দেখো ছোট 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 বাদুর। এই বাদুরগুলা ডাকছিল। সো এই ডাকার সাউন্ড থেকেই আমরা বুঝতে পারছিলাম যে উপরে কিছু একটা আছে। ওই যে দেখো আরেকজন কত কাছে বসে আছে একদম। বিন্দুমাত্র কোনো ডর ভয়ও নাই এগুলানের মধ্যে। ওরা মানুষের এত কাছে থেকেও দেখো কুটকুট কুটকুট করে তাকায় থাকে। Many hours later. অনেকক্ষণ পার হয়ে গেছে, এখনো আমরা হাঁটছি তো হাঁটছি তো হাঁটছি, বিভিন্ন প্রাণীর সন্ধানে আমরা হাঁটছি। এই যে দেখো, এইখানে একটা জায়গার মধ্যে লাল লাল কতগুলা বড় বড় পিঁপড়া। আর এই ভিডিওটা আমার কাছে এত সুন্দর লাগছে, আমি একদম জুম করে তারপর করেছিলাম। মনে হচ্ছিল আমার নিজের কাছে যে আমি মনে হয় ডিসকভারি চ্যানেলের হচ্ছে যে তোমার সিনেমাটোগ্রাফার, মানে কি বলে, ক্যামেরা ধরে রাখে যে উনি। এখানে কিন্তু তোমার অনেক ডিসকভারি চ্যানেল, তারপর ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের হচ্ছে যে ফটোগ্রাফাররা, ভিডিওগ্রাফাররা কিন্তু এখানে ছিল। অ্যান্ড দেয়ার ইউ গো, জাস্ট তাকায় দেখো আমরা সেদিন কি দেখছিলাম। এটার নাম হচ্ছে কিং কোবরা। এটা কিন্তু ভয়ঙ্কর, মানে কি বলে, ভয়ঙ্কর ডেঞ্জারাস লেভেলের হচ্ছে যে সাপ। প্রচণ্ড পরিমাণে বিষধর এই সাপটা। এটার দেখা আমরা ওই দিন ফরচুনেটলি পেয়েছিলাম। এটার দেখা কিন্তু সবাই পায় না। আমরা এটার পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলাম, এবং এমন সময় কিছু এখানের কিছু ক্লিনার, এদের মধ্যে একজন ছিল বাঙালি। উনি আমাদেরকে বলল যে আপনারা কি বাংলাদেশি, দেখেন দেখেন এখানে কিন্তু কিং কোবরা পাওয়া গেছে। তখন আমরা তাকিয়ে দেখি, ও মাই গড, এটা তো আমাদের পাশেই ছিল। তারপর আমরা পাশে দাঁড়িয়ে জুম করে অনেক সাহস নিয়ে ভিডিও করছিলাম। আমাদের আসলে নিজেদেরকে অনেক সাহসী মনে হচ্ছিল তখন, যে একটি ভিডিওর জন্য, একটি ছবির জন্য আমরা কিং কোবরার পাশে দাঁড়িয়ে আছি। এরপর আবারও আমরা নতুন কিছু দেখার জন্য হাঁটা শুরু করলাম। নতুন কোনো প্রাণীর সন্ধানে আমরা ছুটতে থাকলাম, এবং আমার তখন অনেকটাই এনার্জি শেষের দিকে চলে আসছিল। এই যে দেখো কি সুন্দর সুন্দর কিছু বক। এবং এই জায়গাটা আবার অনেক সুন্দর অ্যাস্থেটিক একটা জায়গা ছিল, তাই এখানে দাঁড়িয়েও আমরা কিছু দাঁড়িয়ে বসে কিছু ছবি তুলে ফেললাম।
আর বাস এভাবেই আমাদের পার্কের যাত্রা শেষ হয়ে গেল এবং এরপর আমরা একটা মজার ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, যেই রেস্টুরেন্টটাতে হচ্ছে যে খুবই আনকমন বাট এক্সপেন্সিভ খাবার পাওয়া যায়। এটার নাম হচ্ছে স্প্রিং লিফ। এই স্প্রিং লিফে তোমরা চাইলে খেতে পারো। আমার কাছে ইন্ডিয়ান ফুড বেশ ভালো লাগে, যেহেতু আমরা এশিয়ান, ওদের খাবারের সাথে আমাদের অনেক খাবার খুব কমন। এটা হচ্ছে সসেজ দিয়ে, ডিম দিয়ে, পরোটা দিয়ে বানানো একটা খুবই আনকমন খাবার। এছাড়াও আমরা মজার চা এবং আরও অনেক কিছুই খেয়েছিলাম। আসলে আমার অতটা ভিডিও করা হয়নি যেহেতু আই ওয়াজ সুপার হাংরি। এরপর বাসায় যেয়ে বাসা থেকে ফ্রেশ ট্রেশ হয়ে একদম শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে গার্ডেন বাই দ্য বে এর দিকে। ইয়েস, গার্ডেন বাই দ্য বে হচ্ছে একটা সুন্দর গার্ডেন, আর এটার ভিতরে হচ্ছে খালি ফুল আর ফুল। যদি তোমরা এখানে যেতে চাও তাহলে তোমাদেরকে টিকিট কাটতে হবে। আর সিঙ্গাপুরে কিন্তু যে কোনো জায়গায় যাওয়ার জন্য ইউজুয়ালি মানুষ হচ্ছে যে ছোট ছোট যেসব বাসগুলা ওগুলাই ইউজ করে, ওগুলার ভিতরে হচ্ছে কার্ড পাঞ্চ করলেই টুস 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 করে কার্ড পাঞ্চ করলেই সুন্দরভাবে মানুষ ঢুকে যেতে পারে। তারপরেও আমরা আজকে গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম কোনো একটা কারণে, হয়তো বা আমাদের একটু তাড়া ছিল এই কারণে। এই যে দেখো চলে এসেছি আমরা, এই যে এটা হচ্ছে গার্ডেন বাই দ্য বে এর এন্ট্রান্স। এখন ভাবি যে টিকিট কাটছে আমাদের জন্য। আর গার্ডেন বাই দ্য বে এর ভেতরে দুইটা ডোম আছে, যেই ডোমের ভিতরে তোমরা ঢুকে পড়বা একদম সুন্দর করে। একটা ডোম হচ্ছে যে শুধু ফুল আর ফুল দিয়ে বানানো, আরেকটা ডোমের ভেতরে হচ্ছে শুধু ক্লাউড আর ক্লাউড, যেটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন থিমে সাজানো থাকে। আমরা যেবার গিয়েছিলাম সেবার অ্যাভাটার থিমে সাজানো ছিল। সো সব কিছু দেখতে পারবা যে খালি অ্যাভাটার আর অ্যাভাটারের ক্যারেক্টার। দেখো ঢুকতেই একটা ঝর্ণার মতো, মানে লিটারেলি পানি পড়ছে, কালারফুল পানি। মানে এই জায়গাটাতে যে কি ফিলিং এটা তোমরা না গেলে বুঝবা না। মানে ইট ওয়াজ সাররিয়াল এক্সপেরিয়েন্স। একদম মনে হচ্ছে যেন শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে বরফের মতো, আর শরীরের মধ্যে মনে হচ্ছে যেন জাস্ট বরফ এসে পড়ছে, সামথিং লাইক দ্যাট। আমি আবার এখানে দাঁড়িয়ে একটু পিকচার তুলছিলাম। এরপর আমরা রওনা দিলাম হচ্ছে আরো সুন্দর একটা জায়গার দিকে, যেটার নাম হচ্ছে ক্লাউড ফরেস্ট। এটার ভিতরে হচ্ছে পুরা মেঘের মতো একটা জিনিস, গেলে তোমাদের মনে হবে যে একদম মেঘ চলে এসেছে এরকম, আর পুরা শরীর তখন একদম পুরা ঠান্ডা হয়ে যায়। এই ক্লাউড ফরেস্টের মধ্যে গেলে তোমার মনে হবে যে তুমি কম্বল নিয়ে আসলে না কেন, কাঁথা কম্বল নিয়ে এসে এখানে শুয়ে থাকতে পারবা। এইরকম একটা মজার একটা পরিবেশ। আমার একদম ঠান্ডা ঠান্ডা শীত শীত লাগা শুরু হয়েছে। আর দেখো কালারগুলা এত ড্রিমি, এত সুন্দর। মানে এইখানে দাঁড়ায় একটা নর্মাল মানুষ হলে 100টা মনে হয় ছবি তুলতো ইনস্টাগ্রামের জন্য, কিন্তু আমি কিছুটা হলেও অ্যাবনর্মাল, আমি অনেক বেশি ছবি আসলে তুলি না। হ্যাঁ, একা থাকলে হয়তো বা তুলতাম। এখানে যেহেতু মানুষজনের সাথে এসেছি আর অনেক মানুষ আশেপাশে, সো আমি আসলে কাউকে বদার করতে চাইনি আমার জন্য। এই যে দেখো চারপাশে শুধু ব্লু আর ব্লু, যেহেতু অ্যাভাটারের থিমে, সো এখানে তোমরা অ্যাভাটারের সব রকমের ক্যারেক্টারগুলা, অবজেক্টগুলা কিন্তু এখানে পেয়ে যাবা। ওই যে দেখো অ্যাভাটারের নায়িকা। এরপর আমরা আরো ভেতরের দিকে আগালাম, বিকজ অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে, যেটা দেখে শেষ করতে পারবো না। অলমোস্ট দেখো সন্ধ্যার মতো হয়ে আসছিল কিন্তু। এরপর দেখো আমরা আরো কিছু সুন্দর সুন্দর জিনিস দেখলাম, যেখানে কিছুক্ষণ আমরা ছবি টবি তুললাম। দেখো কি সুন্দর মিস্ট দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এই যে এই মিস্টগুলা থেকেই আসলে বাতাসগুলা বের হচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল। এখান থেকে আমরা আস্তে ধীরে রওনা দিচ্ছি হচ্ছে ফ্লাওয়ার ফ্যান্টাসির দিকে, যেটার ভেতরে গেলে হচ্ছে যে একদম পাগল হয়ে যাবা তোমরা সবাই। আর যাওয়ার রাস্তায় আমরা একটুখানি সিলিংয়ের মধ্যে আমরা একটা মিরর দেখতে পেয়ে সেখানে একটু ছবি তুলে নিচ্ছি, যেহেতু যেখানেই থাকি না কেন ছবি আমাদেরকে তুলেই যেতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত প্রোফাইল পিকচার অর কাভার পিকচার। এই যে দেখো অ্যাভাটারের সেই বিখ্যাত কালারফুল ড্রাগন, কতটা সুন্দর, জাস্ট একটু তাকিয়ে তোমরা দেখো। এটা যদি কোনো ছোট ছোট বাচ্চারা দেখে ওরা আসলে পাগল হয়ে যাওয়ার কথা। এটা সামনে আসলে এতই সুন্দর। গার্ডেন বাই দ্য বে আসলে একদম সাররিয়াল, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমি সত্যি ফার্স্টে ভেবেছিলাম কি যেটা মনে হয় বাচ্চাদের জিনিস, বাট এরপর এসে আমি নিজেই আসলে হা হয়ে গিয়েছি। আমার মনে হয়েছে যে ভাগ্যিস আমি এসেছিলাম,
ভাগ্যিস আমি মানে না করিনি যে না আমি আসবো না, এত টায়ার্ড হয়ে গিয়েছি। বাট ফাইনালি থ্যাংক গড দ্যাট উই মেড ইট। এরপরে একটা কিসের ভেতর জানি আমরা ঢুকলাম, মানে সবকিছুই মনে হচ্ছিল যে ড্রিমি ড্রিমি। আমি তো আসলে বুঝতেও পারছিলাম না যে কিসের মধ্যে যে ঢুকতেছি। ঢুকার পরে দেখি যে এটার ভিতরে শুধু লাইট আর লাইট, পুরা লাইট আর লাইট। মানে এটার ভেতরে তোমরা চাইলে 1000টা ছবি তুলতে পারবা। এটার ভিতরে এত সুন্দরভাবে এই ছোট 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 লাইটগুলা দিয়ে কি কি যেন বানানো হয়েছে, আমি তোমাদেরকে এক্সপ্লেনই করতে পারতেছি না। বাট হ্যাঁ, এইখানে আসলে তোমরা অনেক ঢং ঢং করে ইনস্টাগ্রামের রিল বানাইতা, আমি শিওর টিকটক বানাইতা। বাট আই এম সাচ এ বোরিং পার্সন, আমি কিছুই বানাই নাই। কিন্তু দেখো কি সুন্দর জায়গাটা। আম হ্যাপি, আম গ্ল্যাড যে আমি অ্যাটলিস্ট তোমাদেরকে দেখাতে পারছি, একটুখানি হলেও ব্লগ করেছি, একটুখানি হলেও ভিডিও করেছি। দেখো এন্ট্রান্সটাই কি সুন্দর এটার। এটার পাশে মনে হচ্ছে, মানে এটার পাশে কিন্তু ধরা যাবে না, এটা ধরলে কিন্তু আবার জরিমানা আছে, বা ধরলে কি জানি একটা সমস্যা আছে এটার মধ্যে। এটার ভেতর দিয়ে দেখো যে কি সুন্দর ড্রিমি ড্রিমি একটা প্লেস, সুন্দর কালারফুল লাইট। ওর মধ্যে দেখো এই লাইটগুলো কিন্তু মুভ করছে। এখানে আমি বেশ কিছু পিকচার তুলেছি আর ভিডিও করেছি। বেবিরা দেখো, একটা বেবি আমার সাথে ঢুকছে। বেবিরা ঢুকে তো আসলে পাগলই হয়ে গেছে এখানে। এই জায়গাটা এতটা সুন্দর আর কিউট আর ড্রিমি একটা জায়গা। এরপরে বড় ব্লু স্ক্রিনটার মধ্যে হঠাৎ করে অ্যাভাটার মুভিটার কিছুটা পার্ট হচ্ছে যে ছেড়ে দেওয়া হলো। খুবই দেখতে ভালো লাগছিল আসলে। এটা মেইনলি বেবিদের জন্যই করা হয়, বাট তোমরাও এনজয় করতে পারবা। এরপরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ফ্লাওয়ার ফ্যান্টাসির দিকে, যেটার ভেতরে হচ্ছে যে তোমার 100 কোটির মতো খালি মনে হয় ফুল। এত প্রজাতির যে ফুলও আছে, ফুলও হয় পৃথিবীতে, এটা আসলে এইখানে না আসলে আমি সত্যিই জানতাম না। আর এগুলা কিন্তু সব রিয়েল ফুল, আর এগুলার দিয়ে বানানো পারফিউম এখানে সেল করে, চা সেল করে, অনেক রকমের জিনিস হচ্ছে যে এখানে সেল করে। আমি এখানে অনেক সুন্দর অ্যাস্থেটিক ছবি তোলার চেষ্টা করছিলাম। হঠাৎ করে একজন বলল যে এই ফুলের মধ্যে টাচ করা যাবে না, আর আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। এই যে দেখো, আমি আবার এখানে একটুখানি ইনস্টাগ্রাম রিল বানানোর চেষ্টা করছিলাম একটা, যেহেতু আশেপাশে মানুষ কম ছিল। তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামে ঢুকে সেই রিলটা দেখে নিতে পারো, কিন্তু নট নেসেসারি যে ইউ হ্যাভ টু ফলো মি, বাট তোমরা যে জাস্ট আমাকে স্টক করলেই পেয়ে যাবা কিন্তু। এই যে দেখো ফ্লাওয়ার ফ্যান্টাসির ভেতরের জায়গাটা কি পরিমাণে সুন্দর, কি যে পরিমাণে সুন্দর, এটা আসলে তোমাদেরকে আমি আমার ভাষায় প্রকাশ তো করতে পারবো না, আমার ল্যাঙ্গুয়েজ এমনিতেও শর্টেজ আছে। সবগুলো ফুল থেকে একদম স্মেল বের হচ্ছিল। আমি এগুলা দেখে সত্যি সত্যি ভাবছিলাম যে মানুষের বানানো পৃথিবী যদি এত সুন্দর হয়, মানে এই জিনিসগুলো তো আর্টিফিশিয়াল, এগুলো তো মানুষ বানিয়েছে, রাইট? তাহলে আল্লাহর বানানো হেভেন, বেহেশত না জানি কতটা সুন্দর। আমি ঠিক এক্স্যাক্টলি এটাই ভাবছিলাম। এরপর আমরা শেক শ্যাক নামে এখানের একটা খুব পপুলার একটা বার্গার শপে, আমরা বার্গার রেস্টুরেন্টে আমরা চলে গিয়েছি এবং মজার মজার কিছু বার্গার খেয়েছি, আবার এখানে কার্লি ফ্রাইজও খেয়েছি। মোট কথা হচ্ছে সব মিলিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের বার্গার আমরা খেয়েছি, অ্যান্ড ইট ওয়াজ ইয়ামি। এরপর আমরা গার্ডেন বাই দ্য বে এর বাইরের যেই জায়গাটা, সেখানে একটা লাইট শো এনজয় করতে চলে গেলাম। এটা কিন্তু ফ্রি, এটার জন্য তোমাদেরকে কোনো প্রকারের টিকিট কাটতে হবে না, বাট স্পেসিফিক একটা টাইমে যেতে হবে। আমরা খুব সম্ভবত সন্ধ্যা 8টার দিকে এটা জয়েন করেছিলাম। এখানে খুব সুন্দর মিউজিক হয়, আর অদ্ভুত সুন্দর করে লাইট দিয়ে জিনিসটাকে মানে খুব সুন্দর একটা ফেস্টিভ ফেস্টিভ মুড ক্রিয়েট করা হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি মিউজিকগুলো ঠিক মতো হয়তো বা দিব না, যেহেতু এখানে একদম গান ইউজ করা হচ্ছে, সো আমার চ্যানেলের জন্য প্রবলেম হতে পারে। কিন্তু জিনিসটা আসলে অনেক বেশি ম্যাজিক্যাল। তোমরা এটা ডেফিনেটলি এটা তোমরা এনজয় করবা। নিচে আমরা একদম সবাই শুয়ে শুয়ে, আসলে মানুষ এখানে অনেক জায়গা রেখে আগে থেকেই জায়গা নিয়ে রাখছিল, যেহেতু বসে বসে জিনিসটা এনজয় করলে আরো ভালো, শুয়ে করলে আরো ভালো। আমরা এখানে একদম বসে আর শুয়ে পড়েছিলাম অলমোস্ট।
এরপর আমরা লাইট শো দেখা শেষ করে একদম রাতের মেরিনা বের আশপাশটা আমরা কিছুক্ষণ এনজয় করলাম। ওই সাইড দিয়ে যেখান দিয়ে তোমরা হাঁটো না কেন অনেক সুন্দর লাইটিং আর অনেক সুন্দর পরিবেশটা। এখানে সবাই হাঁটাহাঁটি করে, এখানে কেউ রিক্সা বা কোনো কিছু নিয়ে তারপর হচ্ছে ঘোরাঘুরি করে না। সো আমরাও হাঁটাহাঁটি করছি। দেখো ওই যে দূরে একটা গোল হচ্ছে যে একটা বলের মতো শেপের, হাফ বল শেপের একটা খুব সুন্দর, এটা কিন্তু একটা অ্যাপল স্টোর। এটা কিন্তু একটা লাক্সারিয়াস একটা অ্যাপল স্টোর। এটার ভেতরেও আনফর্চুনেটলি যে আমি আমার আইফোনের যেই ডিজায়ার কালারটা সেটা পেলাম না। যাই হোক, একইভাবে আমার দুঃখের একটি দিন গেল, একই সাথে আবার অনেক সুখেরও একটা দিন গেল, মানে অনেক ফানও হয়েছিল। সিঙ্গাপুর নিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে শেয়ার করি, যেটা হয়তো বা অলরেডি তোমরা অনেকেই জানো। সিঙ্গাপুর কিন্তু প্রচণ্ড পরিমাণে এক্সপেন্সিভ একটা সিটি। এরপর আমরা আজকে রাতের বেলা একটা জায়গায় ডাব খেতে গিয়েছিলাম এবং 4 জন 4টা ডাব আমরা নিয়েছিলাম, যেই ডাবগুলোর বিল এসেছিল 3,500 টাকা। ইয়েস, 4টা ডাবের দাম 3,500 টাকা এসেছিল। সো এবার তোমরা বুঝে নাও যে সিঙ্গাপুর কতটা এক্সপেন্সিভ। যদিও ওইটা আমরা বাইরের রাস্তা থেকে কোথাও খাইনি, ভেতরে একটা দোকান থেকে খেয়েছিলাম। দ্যাটস ইট এভরিওয়ান, এই ছিল আমার সিঙ্গাপুরের পার্ট 2, মানে ব্লগ 2। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে রেখো। খুব খুব ফাস্ট তোমরা পেয়ে যাবা হচ্ছে পার্ট 3 ইনশাল্লাহ।